আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য হলো, গতকালকে একটি নিউজ দেখেছিলাম। নিউজটি হলো, স্কুল শিক্ষকরা তাদের একটা দাবি নতুন শিক্ষামন্ত্রীর কাছে। দাবিটা হলো, তাদের ঈদ বোনাস ১০০% করে দিতে হবে। এরকম একটা দাবি শিক্ষকরা করেছিলেন শিক্ষামন্ত্রীর কাছে। বলেছিল, আমরা যদি আপনাদের শর্ত পূরণ করি বা শর্ত মানি, তাহলে আপনারা আমাদেরকে কি দিবেন? এরকম একটা প্রশ্ন করেছিলেন শিক্ষামন্ত্রী। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন শিক্ষামন্ত্রী। তাকে ধন্যবাদ দিতেই হয়। কারণ এত গুরুত্বপূর্ণ কথা আগে কোনো শিক্ষামন্ত্রী এরকম ভাবে বলে নাই। তারা বলেছিল, শিক্ষকরা বলেছিল, আমরা ছাত্রদেরকে ভালোভাবে পড়াবো এবং ভালো একটা রেজাল্ট করার জন্য একটা আশ্বাস দিয়েছিল শিক্ষকরা। তারা নির্ধারিতভাবে, স্পষ্টভাবে বলে নাই যে এই কথাটা। তারা বলেছিল, আমরা ছাত্রদেরকে ভালোভাবে পড়াবো এবং বলেছিল, আমাদের আগে ঈদ বোনাস ১০০% করে দেন, বেতন বাড়ান, তাহলে আমরা ছাত্রদেরকে ভালোভাবে পড়াবো। এরকম বলেছিলেন। আমার একটি প্রশ্ন, যেরকম পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, তারা যেমন ৬৬ জেলায় গিয়ে যেমন চাকরি করে, তেমনি ভাবে শিক্ষকরাও ৬৬ জেলায় গিয়ে চাকরি করতে হবে। এটার ভালো ভালো দিকটা কি? ভালো দিকটা হলো, যেমন ৬৬ জেলায় গিয়ে চাকরি করলে তারা ভালোভাবে পড়াবে এবং নিজ নিজ জেলা থেকে চাকরি করলে কি হয়, তারা মনে করেন যে ঠিকমতো স্কুলে আসে না, বাড়ি ঘরে বেশিরভাগ নিজের দরকারে বাড়ি ঘরে চলে যায়, দোকানের দ্বারে চা খায় এবং হাঁটাচলা করে সময় কাটায়। এজন্য ছাত্রদেরকে ভালোভাবে পড়ানো হয় না। তখনই ছাত্ররা ভালো একটা রেজাল্ট করতে পারে না, ভালোভাবে শিখতে পারে না। আপনারা শিক্ষকরা ভালোভাবে পড়ান, ছাত্রদেরকে ভালোভাবে শেখান। তারপরে আপনাদের বেতন বাড়বে, আপনাদের সুনামও বাড়বে। সাথে সাথে আপনাদের সুনামও কিন্তু বাড়বে। আপনারা শিক্ষকরা এসব কাজ করেন না। আপনারা ছাত্রদেরকে এমনভাবে গড়বেন, যাতে সামনের ভবিষ্যতে তাদের যেমন ঘুষ দিয়ে চাকরি নিতে না হয়। যেমন ১০ লাখ, ২০ লাখ এরকম টাকায় যেন চাকরি নিতে না হয়। নিজের মেধায়, নিজের যোগ্যতায় যেমন চাকরি নিতে পারে, তাদেরকে এই জায়গা দেন, ভালোভাবে শেখান। ভবিষ্যতে দেশের একটা কল্যাণ হবে, দেশে অনেক একটা ভালো একটা কিছু হবে।